বন্ধুরা এই যে দেখো শামুক ধুইয়া বাচ্চা কাইটটা বয়েল কইরা আলু ভাজা নিলাম। আলু ভাজার পরে তোমার এই যে মশলা পেঁয়াজ আর তেজপাতা শুকনা মরিচ দিয়া ভাজাভাজি করে লাল লাল করে মশলা ঢাইলা দিলাম। মশলা কষাইনি আমি এখানে মশলা কষাইতে কষাইতে তোমার এই শামুকগুলা ঢাইলা দিমু। ভাই বন্ধুরা কীরকম যে গরমের মধ্যে ভালো লাগে না রান্না বাড়া করতে, তার তবে তো বউ রাঁধতেই লাগো ভাই। যতই কাম করো শুনতে লাগে, দাঁড়ায় রইছ, দাঁড়ায় থাকলে কাম হইব, কখনোই এটা সহ্য হয় না। তারপরে রাগারাগি ঘুষাঘুষি, তারপরে গিয়া আবারও এই কাজ জায়গাতেই। তো বন্ধুরা এই যে দেখো শামুকটা আমি কষায় নিতেছি, যত কষাইবা অত টেস্টি লাগে। তো মশলা অল্প ঝাল ঝাল হলে আরও ভালো লাগে। এই যে বাজারে যাওয়ার সময় পাইলে আমি যখন যাই তখন পাইলেই নিয়ে আই। এই যে কষাইয়া শামুক কষায় দিয়ে দিলাম আলু দেওয়ার পরে দিয়ে এখানে এই যে তোমার এটা আসলে ঠান্ডা দিনের ভিডিও, আমি বহুত দিন পরে এডিট করে ছাড়তাছি। আর ওখানে পড়তে গরম, তো গরমের মধ্যে তো রাঁধতে কতই কষ্ট। তারপরে এই যে দেখো কষায় শেষ হয়ে দিয়ে দিলাম জল, দিয়ে ঢাইক্কা দিলাম। ঢাইক্কা দিয়ে এই যে জলটা উতলাইতেছে। আর এইখানে দিয়ে দিলাম আমি গরম মশলা দেওয়ার পরে তরকারিটা দারুণ একটা ফ্লেভার আয়ে, খুব টেস্টি লাগে বন্ধুরা। তারপরে দিয়ে এই যে ভিডিওটা কীরকম লাগলো, আর একবার এরকম বানায় খাইয়া দেবো বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব দিবা। বাই বাই, টাটা।